আমার যে যেটাই যে অবস্থায় দাঁড়িয়ে থাকি পজিটিভলি মাঠে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। সেটা প্রিভিয়াস ম্যাচের জয় আসুক অথবা পরাজয় আসুক, সেটা আসলে ইররিলেভেন্ট। এখনো পর্যন্ত এই বিশ্বকাপে আফগানিস্তান যে ক্রিকেটটা খেলেছে বাংলাদেশের সঙ্গে এই ম্যাচটা অন্তত কী মনে হচ্ছে? আফগানিস্তান দল হিসেবে টি-20 ফরম্যাটে ডেফিনেটলি খুব চ্যালেঞ্জিং একটা দল, খুবই ভালো দল। তাদের বোলিং সাইডটা খুব ভালো, ব্যাটিং সাইডেও টি-20 ক্রিকেটে যে ধরনের ব্যাটিং করতে হয় সেই ধরনের ব্যাটসম্যান তাদের দলে আছে। বাট আমাদের সাথে আফগানের রেকর্ড যদি দেখেন একদম খারাপ নয় কিন্তু। আফগানিস্তান যখন আমরা লাস্টে আমরা দেশের মাটিতে খেলেছি তারা কিন্তু 2-0 হেরে গিয়েছে। সো আফগানিস্তান যতই স্ট্রং দলই হোক এই ফরম্যাটে, আমার মনে হয় বাংলাদেশের সেই দলটাকে হারানোর সামর্থ্য ভালো মতো আছে। প্র্যাকটিস ম্যাচে বাংলাদেশের পারফরমেন্স যেভাবে আমরা দেখেছি এবং যে সিরিজটা আমরা হেরেছি, তাতে আমরা ধরে নিতে পেরেছিলাম যে না হয়তো বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে নিজেদের অবস্থানটুকু তুলে ধরতে পারবে কি না। দে হ্যাভ টু ওয়ার্ক রিয়েলি হার্ড এবং লাকটাকেও তার ফেভার করতে হবে। জেতাটাকে আপনি কনফার্ম বলতে পারবেন যে না আমরা জিততে পারবো আমাদের এখনকার যে পারফরমেন্স। এই জন্য বললাম যে পার্টিকুলার উইকেটের ধরন এবং আমাদের অ্যাপ্রোচ কতটুকু পজিটিভ হবে সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। আফগানিস্তানের বোলিং ইউনিট সবসময় ভালো, তাদের ব্যাটিংয়ের চেয়ে বোলিং ইউনিটটা ভালো। তাদের বোলিংয়ের অনেক রকম লেগ স্পিনার, লেফট আর্ম স্পিনার, বোলিংয়ের মানে বিভিন্ন টাইপের বলার আছে। সো বোলিং ইউনিট বলবো যে তারা খুবই ভালো। ব্যাটিং যদি 2-1 জন উপরের দিকে ব্যাটিং না করলে তারা কখনো ওই রকম শো করতে পারেনি।